অনেকদিন পর আবারও এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ঈদ, রমজান সবই চলে গেল, কিন্তু আমি কোনো ব্লগ আপলোড করিনি। ঈদে আমি বাড়িতে যাইনি, ঢাকাতেই ছিলাম, আর ঢাকাতে তেমন কিছুই করিনি। তার জন্য মনটা অনেক খারাপ ছিল, আর কোনো ব্লগও বানাইনি। তো অনেকদিন পর ভাবলাম কয়েকটা ভিডিও করা ছিল, তাই ভাবলাম আজকে এই ভিডিওগুলো দিয়ে সুন্দর একটা ব্লগ বানিয়ে ফেলি। ঈদের দিন আমি আফুর বাসায় গিয়েছিলাম, তো বাসায় টুকটাক সেমাই টেমাই রান্না করে খেয়েছি, তাই কোনো ভিডিও করিনি। আর ঈদের পরের দিন আমি ছোট মামার বাসায় বেড়াতে চলে যাচ্ছি। তো আমি ওখানে যাচ্ছি একদম রাতের বেলা, কারণ পরের দিন মানে ঈদের তৃতীয় দিন আমাদের দাওয়াত ছিল, কিন্তু নানু অনেক করে রিকোয়েস্ট করতেছে যে আমাকে আগে যাওয়ার জন্য। তার জন্য আমি সেকেন্ড ডেতে রাতের বেলা চলে যাচ্ছি। আমি একা যাইনি, আমার সাথে আজহারুলও যাচ্ছে, যেহেতু ওদের বাসায় উত্তরায় অনেক দূরে আমাদের এখান থেকে। আমি তো একা যেতে পারবো না, তাই ও আমাকে নিয়ে যাচ্ছে। এরপরে আমি বিয়ে খেতেও গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায়। তো আমি তেমন কোনো ব্লগ বানাইনি, আসলে সবাই তো পছন্দ করে না ভিডিও করা, বা এগুলা পছন্দ করে না, তার জন্য আমি কোনো ভিডিও করিনি। তো মামার বাসায় যাওয়ার সময় আজহারুল এখানে টাকা উঠিয়েছে, নতুন টাকা দেখেও আমাকে সালামি দিয়েছে এতগুলো টাকা। তো আমাকে ঈদের দিন কোনো টাকা পয়সা দেয়নি, কারণ ব্যাংক বন্ধ ছিল, টাকা উঠাতে পারেনি। তো আজকে উঠানোর পর সে আমাকে এতগুলো টাকা ঈদ বোনাস দিয়েছে বা সালামি দিয়েছে। এরপর আমরা মেট্রো করে উত্তর এসে নেমে যাই। এছাড়াও আরো অনেকবার গাড়ি চেঞ্জ করেছি। তারপর মেট্রো থেকে নেমে আমরা আরো একটা রিক্সা নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে হাউস বিল্ডিং এর আগে আমরা এখান থেকে ফল নিয়ে নিচ্ছি। আমি তো রিক্সায় বসেছিলাম, আজহারুল এখানে তরমুজ ফল নিচ্ছিল, আর আমি গাড়িতে বসে ওরে একটু করে ভিডিও করেছি। তারপর এখান থেকে আরো একবার রিক্সা নিয়েছি, এখানে অনেকক্ষণ বসে আছি, কিন্তু উনি বলতেছে যে আরো যাত্রী নেওয়া ছাড়া উনি গাড়ি ছাড়বে না। তার জন্য এখান থেকে নেমে রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা থেকে নেমে গিয়েছি, আমরা এখন মামিদের বাসার সামনে চলে এসেছি। আসার সময় অনেক কষ্ট হয়েছে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, একদম কাদা হয়েছিল। এখানকার রাস্তাগুলো খুবই বাজে, একদমই ভালো ছিল না। যাই হোক, অনেক কষ্ট করে আমরা চলে এসেছি। আর এখান থেকে নানুর পছন্দের বিস্কিট নিয়ে নিয়েছি, তাছাড়াও চিপস নিয়েছি। তারপর সব রকম সব কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে গিয়েছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি দাওয়াত ব্লগ পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব, কারণ এখন যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।